হ্যালো বন্ধুরা, দ্য ক্রেজি মাইন্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা জানতে চলেছি যে মোটর খারাপ হলে কিভাবে আমরা সেটাকে টেস্ট করব। এই যে দেখছো, একটা ই-রিক্সা মোটর 1200 ওয়াটের। আচ্ছা, প্রথমে বলি, এই যে এটা হচ্ছে স্যাপ, ঠিক আছে। এটা নর্মালি ঘোরালে দেখবে ইজিলি ঘুরবে যদি মোটরটা ঠিক থাকে, ওকে। আর মোটরটা এই যে 3টে তার যদি এক জায়গা করে দেওয়া হয়, সেক্ষেত্রে মোটরটি জ্যাম হয়ে যাবে আর ঘোরাতে পারবে না। ঠিক এরকমই মোটরের ভিতরে কয়েল পুড়ে গেলেও সেম সমস্যা হবে, ঠিক আছে। তোমরা বুঝতে পারবে মোটর জ্যাম হয়ে গেছে, গাড়ি ঠিললেও চলছে না। এটা হচ্ছে সেন্সার বা হল সেন্সারের তার, ঠিক আছে। চলো মিটারের সাহায্যে কীভাবে এটা পরিমাপ করতে হয় সেটা আমরা শিখে নিই। প্রথমে আমরা এটাকে বিপ পয়েন্টে সেট করে নিলাম। আর এই যে দেখো, এই দুটোকে টাচ করলে বিপ সাউন্ড আসবে আর রিডিং 0 হয়ে যাবে। আচ্ছা, এটা একটু ধ্যান দিয়ে দেখুন। যারা টোটো চালাচ্ছেন কিন্তু হয়তো টোটো রিপেয়ার করেন না বা মোটর রিপেয়ার করেন না, কিন্তু আপনারা এইগুলো শিখে রাখলে আমরা জানতে পারবেন যে মোটরের সমস্যা না কন্ট্রোলের সমস্যা। দেখুন, আমাদের এই লাল প্রপটি আমি কালো ওয়্যারে পাশে দিলাম, ঠিক আছে। আর নেগেটিভটা দিয়ে সমস্ত কিছু চেক করলাম। দেখো, মাল্টিমিটারে রিডিং শো করছে 710, 716, 774, ঠিক আছে, এরকম। তো রিডিং শো করছে, তার মানে এটা ঠিক আছে, ওকে। যদি এখানে সেন্সারটি খারাপ থাকতো তাহলে বিপ সাউন্ড আসতো। আচ্ছা, তাহলে এখানে যে 3টে কালারের তার আছে সেটা তোমরা বুঝলে এবং মাপটাও বুঝতে পারলে। আচ্ছা, এবার বলি, এই যে জাংশন বোর্ডে তোমরা ঠিকঠাক জয়েন না করতে পারলে মোটর কন্ট্রোলার হিট হবে, ঠিক আছে। এবং খুব বেশি লুজ থাকলে মোটর ঝাঁকুনি দেবে। তাই যখনই এটি কানেক্ট করবে সম্পূর্ণভাবে টাইট দেবে, ওকে। ধন্যবাদ।